সব অর্থই যে পাচার করা, সব অর্থই যে অবৈধ তাও নয়, কিন্তু আবার এইটাও তো উড়িয়ে দেয়া যায় না যে পাচার কি আসলে কমলো। এটা এখন আসলে আগে একসময় যতটা গুরুত্ব পেত, এখন কিন্তু গুরুত্ব পাচ্ছে না এই কারণে, পাচারকারীরা এখন সতর্ক। হুম। এখন তারা সুইস ব্যাংকের দিকে পা বাড়ায় না। কারণ সুইস ব্যাংক যেহেতু আলোচনায় আসে, হুম। এরকম সুইস ব্যাংকের মতন অসংখ্য ব্যাংক রাইট। আছে, তারা সেইগুলোতেই রাখে। আর সুইস ব্যাংক হলো যেহেতু একটা আ ইউরোপের একটা প্রতিষ্ঠিত ব্যাংক, সারা ইউরোপ জুড়ে এর শাখা-প্রশাখা আছে। তো আমাদের ইউরোপে তো ধনী মানুষের হুম। সংখ্যাও তো কম না। ওকে। ফলে ১২,০০০ কোটি এটা আ মানে আমাদের প্রবাসী বাংলাদেশী বা আ সেখানে স্থায়ীভাবে আছে অনেক বাংলাদেশী, হুম। আ তাদেরও হতে পারে। সব যে বাংলাদেশের অ্যা অ্যা এমন না যে সুইস ব্যাংক থেকে আমরা সেই নামের তালিকা পাইছি যেখানে হুম। বাংলাদেশীরা আছে। আমরা পরিমাণটা পাচ্ছি। হুম। তো পরিমাণ দেখে আমরা বুঝবো কি করে যে এই টাকাটা সব মানে পাচার টাকা? কিন্তু আবার এটাও কি অনুমান করতে পারি কিনা ২০২২-২৩ সালে তো আবার মানে বেশ পরিমাণটা কমেও গিয়েছিল। আর এটা ব্যাংকের হলো কি উঠা-নামা এটা চলতে থাকে। দেখবেন আজকে আ যেটা আ বৃদ্ধিটা হুম। এটা দেখবেন যে সামনের বছর আবার একটু কমবে। হুম। এর পরের বছর আবার বাড়বে। হুম। তার মানে এটা দিয়ে এটা মিন করে না। হুম। বরং আ যেটা হচ্ছে যে এই মানে একটা পূর্ণাঙ্গ চিত্রটা যদি পাওয়া যেত, হুম। নামগুলো হুম। অন্তত ধরেন ১০০-২০০ নাম, হুম। সেখানে যদি বাংলাদেশী কেউ থাকতো তাহলে বোঝা যেত। হুম। এখন অধিকাংশ নাম যদি হয় এরকম যে ইউরোপে বসবাসকারী বাংলাদেশী, হুম। তাহলে কিন্তু এটাকে পাচার বলা যাবে না। হুম। ফলে এটা আমি মানে মানে অন্য অপর একটা সাইট আমি বললাম। কিন্তু তার মানে এই না হুম। যে এখানে পাচার নাই। হুম। এইজন্য আমরা এর আগেও যখন থেকেই এই খবরগুলো এসছে, হুম। সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বের করতে পারিনি যে বাংলাদেশী আসলে নাম ধরে হুম। কতজন? মানে এখানে ব্যাংকের আভ্যন্তরীণ বিষয় এটা কখনো গ্রাহকদের হুম। নাম তারা কিন্তু উল্লেখ প্রচার করে না। করবে না। শুধু দেশটার আর কথাই বলে। দেশটার কথাই বলে। আর এটা মনে রাখা দরকার যে সুইস ব্যাংকের মতন এই ব্যাংকগুলো কিন্তু বাণিজ্যিক ব্যাংক। হুম। এরা আপনি দেখেন, আপনি যদি আ মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দুবাই হুম। এইসব ব্যাংকগুলোতে প্রচুর চীনা মানে চীনের নাগরিকদের পাচার টাকা আছে, হুম। অবৈধ টাকা আছে এবং এই ব্যাংকগুলো চলেই কিন্তু এদের উপর দিয়ে। হুম। ফলে এখানে একটা বাণিজ্য আছে। বাণিজ্য আছে বলে কখনো তারা গ্রাহকদের নাম প্রকাশ করবে না। হয়তো দেশ ওয়াইজ তারা একটা হিসাব দিতে পারে এইটুক। এর বেশি কিন্তু ঢুকতে পারবে না। এমনকি ওই দেশের সরকারও বাধ্য করতে পারবে না। যদি না একদম সুনির্দিষ্টভাবে ব্যক্তিকে উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা-টামলা পাচারের আছে এরকম একটা দিলে তবেই তারা সেটা নিয়ে ইনভেস্টিগেট করবে। ঢালাওভাবে কিন্তু কখনো ইচ্ছা হলো আর নাম প্রকাশ করে দিল। আ গভর্নমেন্ট চাইলেও আ ওই দেশের গভর্নমেন্টও হুম। এটা চাইবে না। আর অন্য দেশ থেকে যেমন বাংলাদেশ যদি বলে, "আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ থেকে বলল এখন নামগুলি দাও।" হুম। সেই নামগুলি কিন্তু দিতে তারা বাধ্য না। ওকে। ফলে এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ সংশয় থাকবে হুম। যে এর মধ্যে একটা বড় অংশ পাচার তো অবশ্যই এর মধ্যে একটা থাকবে। কিন্তু আমার যেটা ধারণা যে এখানে প্রবাসী বাংলাদেশী জি। তাদের হয়তো সংখ্যাটাই বেশি এবং তাদেরকে হয়তো বাংলাদেশ হিসাবেই দেখানো হচ্ছে। ওকে। আমি লটন একরামের বিশ্লেষণটা শুনতে চাইবো নিশ্চয়ই যে আপনিও কি এই জমাটা হঠাৎ বেড়ে যাওয়ার মধ্যে কোনো বিশেষত্ব দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল ওয়ানের দর্শকদেরকে। উম আমিও অনেকটা ফিরোজ ভাইয়ের সঙ্গে একমত। কারণ এখানে আপনার এই অনেকে যেটা মানে জুলাই অভ্যুত্থানের পর ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে আপনার মানি লন্ডারিং, হ্যাঁ? এটা অনেকটা কমে যাবে। বিশেষ করে এই যে মানে কমে যাওয়ার পর মানে আপনার ১-২ বছর কিন্তু কমেছিল যেটা সুইস ব্যাংকে। তো হঠাৎ করে আপনার ২৫ এর শেষের দিকে এসে যদি এটা বেড়ে যাওয়াটাই আমাদেরকে ইঙ্গিত করে যে আমাদের বাংলাদেশ থেকে এখনো হুম। আপনার মানি লন্ডারিং এটা কমে নাই। টাকা পাচার কমে নাই। হুম। এখন এই জায়গাটায় হয়তোবা আপনার ১ম জুলাই অভ্যুত্থানের পর ১ম এ হয়তোবা যারা এই ধরনের টাকা পাচার করতেন তারা হয়তোবা থেমে গিয়েছিলেন। টাকাগুলো বিভিন্ন জায়গায় হয়তো মানে তারা সঞ্চয় করে রেখেছিলেন। পরবর্তীতে হয়তোবা এই টাকাটা হুম। তারা অন্য দেশ ঘুরিয়ে যেভাবে হোক তারা নানান প্রক্রিয়া মানি লন্ডারিং করে সুইস ব্যাংকে হয়তোবা
জমা দিতে পারেন যারা মানি লন্ডারিং করেছেন। আর এখানে পাশাপাশি প্রবাসী কল্যাণ প্রবাসীদের যে টাকাটাও থাকার মানে অস্বাভাবিক নয়, সেখানে অনেক বাংলাদেশি যেটা আছে আমাদের অনেকেই এস্টাবলিশ ব্যবসা বাণিজ্য নানানভাবে তারা সেই টাকাটাও রাখতে পারেন। তবে এটা সব মিলিয়ে যে আমরা মানে বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচারের যে আমাদের যে একটা মানে সন্দেহ সংশয়, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এই রিপোর্টের প্রেক্ষিতে। এখন এই জায়গাটায় সরকারকে আমাদের মানে বাংলাদেশ থেকে আরও একটু সতর্ক হওয়া উচিত। মানি লন্ডারিংয়ের মানে কীভাবে বন্ধ করা যায় এই জায়গাটা একটা মানে মানে শক্ত একটা অবস্থান নেওয়া শক্ত অবস্থানের কথা বলছেন। প্রয়োজন নেওয়া ওকে, উচিত। আমি